দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলা, আর এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে রয়েছে আমি রাজি। হ্যাঁ, আরাবুল ইসলামকে এবার তৃণমূল কংগ্রেসের দলে ফেরার আহ্বান। হ্যাঁ, একটু অবাক হচ্ছেন যে হঠাৎ করে এই কথাটা কেন বললাম। হ্যাঁ, ঠিক ভাঙড়ে দুটো লবি ছিল, এক হচ্ছে আরাবুল বনাম শওকত মোল্লা, এবং তার সাথে সাথে বলা যেতে পারে কম ছিল না খয়রুল ইসলাম। রীতিমধ্যেই যেটা আমরা গোপন সূত্রের খবর পেয়েছি যে ঠিক 2026 বিধানসভা নির্বাচনের আগে আরাবুল ইসলামকে এবার তৃণমূল কংগ্রেস দল তানাকে ডেকে নিচ্ছে। তারপরেও আইএসএফ নেতাকর্মীরা তানারা বলছে যে ঠিক 2026 বিধানসভা নির্বাচনে আমরা ভাঙড়টাকে দখল করে রাখব। কোনো মতে ভাঙড় ছাড়তে নারাজ আইএসএফ নেতাকর্মীরা। তারপরেও শওকত মোল্লা চ্যালেঞ্জ করছে যে 2026 বিধানসভা নির্বাচনে ভাঙড়ে নওশাদের কোনো জায়গা নেই। এই যে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, এদিকে আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেস দল থেকে বাদ দিয়েছেন, আবার সেই আরাবুল ইসলামকে নাকি তৃণমূল কংগ্রেস দল তাকে আহ্বান করছে। হ্যাঁ, এবং কতটা সত্য কতটা মিথ্যা এই প্রসঙ্গে আমার সাথে রয়েছে আইএসএফের জেলা পরিষদ সদস্য, তিনি এই প্রসঙ্গে কি বললেন শোনাব। আপনারা জানেন 2021 সালে ভাঙড়ের নির্বাচনে আরাবুল ইসলাম ফুল মুডে তিনি ভাঙড়ের নেতৃত্ব দিয়েছিলেন। সেই সময়ে আমরা ভাঙড় জিতেছিলাম। 23-এর পঞ্চায়েত নির্বাচনে তিনিও ফুল মুডে নির্বাচন করিয়েছিলেন এবং বিরোধীদের নমিনেশন কেন্দ্রে যে বাধা বিঘ্ন খুন খারামি সব কিছুই তানার হাত দিয়ে তার নেতৃত্বে তার সহমতে ঘটনা ঘটেছিল। তারপরেও কিন্তু 23-এও ভালো রেজাল্ট করেছে এবং 21-এ তো আমরা ব্যাপক রেজাল্ট করেছিলাম, 24-এও আমাদের রেজাল্ট ভালো ছিল। অতএব আরাবুল ইসলাম আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়। আরাবুল ইসলামকে আমরা কোনো কিছু মনে করিনি। যদি তাই মনে না করতাম 2021 সালে আরাবুল ইসলামের অঞ্চল সহ আরাবুল ইসলামের নিজস্ব বুথও আমরা জিতেছি এবং ভাঙড় বিধানসভাও জিতেছিলাম। তাহলে আমরা আরাবুলকে নিয়ে এবং আরাবুল কেন কোনো নেতৃত্বকে নিয়ে ভাঙড়ে আমরা কোনো মাথা ব্যথা শাসকের নেতাদের নিয়ে আমরা কোনো চিন্তাগ্রস্তর মধ্যে নেই। কিন্তু বিরোধীরা তো প্রশ্ন শুরু করে দিয়েছে যে বিধানসভা ভোটে আপনাদেরকে সহযোগিতা করেছে আরাবুল। যদি সহযোগিতা করতো তাহলে বিধানসভার পরে ওই আরাবুল ইসলামের নেতৃত্বে একাধিক ব্যক্তিদের ঘর ভাঙচুর, একাধিক ব্যক্তিদের আমাদের একাধিক পার্টি অফিস ভাঙচুর, একাধিক ব্যক্তিদের কেস কামারি এবং নির্বাচনে লড়াই করার সময় 21-এ আমাদের ভোগালী 2 নম্বর অঞ্চলের একাধিক কর্মীদেরকে মারধর করা হয়েছিল। ভুমুর গ্রামে তাদেরকে মিথ্যা কেসে জেলেও ভরা হয়েছিল। আরাবুল ইসলাম কোনো অংশেই আইএসএফকে তিনি কোনো দিনের তরে আমাদের জানা মতে তিনি কোনো রকম সহযোগিতা করেনি। আর ওনার সহযোগিতায় আইএসএফ ভাঙড়ের দল করছে না। আইএসএফের নিজস্ব সংগঠন আছে, আইএসএফের সঙ্গে সাধারণ ভাঙড়ের মানুষ আছে, আইএসএফের একটা আদর্শ আছে, আইএসএফের অঞ্চলব্যাপী বিভিন্ন নেতা নেতৃত্ব কর্মী তৈরি হয়ে গিয়েছে। অতএব কোনো দলের শাসক দলের নেতাদের মদতে আইএসএফ চলবে এমনটা নয়। কোনো এমএলএ যদি 2-3টে বিধানসভায় দেখভাল করে তাকে কোর কমিটিতে রাখা। গতকাল দেখলাম যে কোর কমিটি থেকে বিধায়ক শওকত মোল্লাকে সরিয়ে দেওয়া। আপনারা জানেন শওকত মোল্লা সাহেবের অনেক বড় দায়িত্ব আমরা ওনাদের মুখতে শুনেছি, অমুক বিধানসভার পর্যবেক্ষক, অমুক বিধানসভার অবজারভার, অমুক জায়গায় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ইত্যাদি নানান কিছু। সেটা তাদের দলের অধীন ব্যাপার, এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। ওনাকে বলবো সংযত হয়ে কথাবার্তা বলুক, বিরোধীদেরকে যোগ্য সম্মান দেখ, বিরোধী প্রতিনিধিদেরকে নিয়ে এলাকার ডেভেলপমেন্ট করুক। করলে কি হবে, আগামী দিন দল ওনার সাথে না থাকলেও মানুষ ওনার সাথে থাকবে। দেখেন, সেটা তাদের ব্যাপার। অবশ্যই তাদের বোঝা উচিত ছিল যে আমরা আইএসএফের প্রতীকী এবং আইএসএফের টিকিটে আমরা নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর আদর্শর কথা বলে বা ভাইজানরা বলেছিল যে আমরা যেখানে যেখানে খামচিহ্ন প্রার্থী দিয়েছি সাধারণ মানুষকে এলান করেছিল যে আপনারা আমাদের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করুন, আমরা আপনাদের দীর্ঘদিনের চাহিদা আমরা পূরণ করব। তারপরে মানুষ মহিউদ্দিনের মতন এরকম ভাঙড়ের কয়েকটি প্রাণ চলে গিয়েছেন। এর বাইরে প্রতিনিয়ত বা নমিনেশন পঞ্চায়েতের সময় প্রচুর কর্মীর হাত ভাঙা, পা ভাঙা, পেটে গুলি লাগা, মাথায় লাগা নানান ভেবে এবং প্রচুর কর্মীকে জেল খাটিয়েছে 4 মাস 6 মাস করে। এখনও আমাদের পঞ্চায়েত কেসের কয়েকজন কর্মী এখনও জেল খাটছে বা অনেকের নামে এখনও সেই মামলা জারি আছে। সেটা তাদেরই বিবেক করা দরকার যে আমরা কিভাবে কাদের
দৌলতে আজকের এ জনপ্রতিনিধি হয়েছি, কাদের সিম্বল নিয়ে, কাদের প্রচেষ্টায় আজকের আমরা পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, সেগুলো তাদের বিবেকের কাছে আমার মনে হয় প্রশ্ন করাটা ঠিক হবে। যারা এই সমস্ত কাজ করছে তাদেরকে মানুষ চিহ্নিত করছে, ফের সামনের দিনে লড়াই হবে, সামনে 28-এ ফের গ্রাম পঞ্চায়েত, 30 স্তর পঞ্চায়েত লড়াই হবে। তারা যদি সেরকম সৎ সাহস থাকে, অন্য দল থেকে স্যাম্বল নিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করুক, ফের যদি জিতে প্রতিনিধি হতে পারে, তাহলে মনে করব আইএসএফ দল তাদের কাছে ফ্যাক্ট না, তারা নিজেরাই মানুষের কাছে ফ্যাক্ট। এই যে বিবেক এবং মানবতা, যেমন পৃথিবীতে কিছু কিছু জিনিস লিপ্ত হয়ে গেছে, যেমন অ্যানাকোন্ডা, ডাইনোসর, এই বিবেক এবং মানবতা সেটা কি পৃথিবী আছে বলে মনে হয়? আছে, না থাকলে আজ পৃথিবী থাকতো না। ওই শ্রেণীর মানুষের মন মানসিকতা মানুষের কমে গিয়েছে, সেই কারণেই আজকের মানুষ প্রতিনিয়ত এরকম, সে বিভিন্ন কর্মক্ষেত্রেও এরকম অনেকেই গাদ্দারি করে, ব্যবসায়ী ক্ষেত্রে এরকম করে, আর পার্টি ক্ষেত্রেও তো করছেন, দেখতে পাচ্ছেন। তাহলে এটা আছে, এখনও আছে। এই মানুষের বিবেক বুদ্ধি না থাকলে আজকের এই সমাজ দাঁড়িয়ে থাকতো না। কিন্তু আইএসএফ টিকিট দিয়েছে, কিন্তু তাকে জেতানোর জন্য যারা জীবন দিয়েছে তাদের কোথাও মানুষ চিন্তা করছে না। নিজের স্বার্থের জন্য তারা বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য শাসক দলে কিংবা সুবিধাভোগী দলে চলে যাচ্ছে। সেটা তাদের ব্যাপার, আমি প্রথমেই বললাম, সেটা তাদেরকে বিবেক দিয়ে করতে হবে। এটাকে আপনি নরমভাবে কেন দেখছেন? এর আগে শওকত মোল্লা অভিযোগ করেছিলেন যে আপনি নাকি তৃণমূল যেতে চাচ্ছিলেন, সেই জন্য এটাকে হালকাভাবে বলছেন। না, হালকা ভেবে কেন, এটা তো আমি তো প্রথমেই বললাম, এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ একটা দল থেকে জিতে আর একটা দলে যাওয়া বা আমাকে এই জায়গায় আনার জন্যে, জিতে যাওয়া সেটা সংবিধানে রয়েছে, কিন্তু মানুষের যে জীবন দিচ্ছে জেতানোর জন্য, আমাকে জেতানোর জন্য একজন মানুষ তার প্রাণ দিয়ে দিল, উৎসর্গ। এটা তো একদম কোনো রকমে, আমরা তো কোনো মানুষের প্রাণ যায় এটা চাই না। কিন্তু যে শাসকের সঙ্গে যে লড়াই ভাঙড়ের মানুষ লড়তে গিয়ে আমাদের কর্মীদের চলে গিয়েছে, এটা তো একদম ভাবার বিষয়। ওখানে তো আমার কোনো এক নিজের ভাইয়ের জাহান চলে যেতে পারতো, বা আমার কোনো পরিবারের সদস্য জাহান চলে যেত। আজ মহিউদ্দিনের গিয়েছে বলে আমার কেউ নয় বা আমার গ্রামের কেউ নয়, সেটা ওই ক্যান্ডিডেট যিনি যাচ্ছে তারও এই ঘটনা ঘটতে পারতো। তো তাহলে সেটা তাদের বিবেকের কাছে প্রশ্ন করা দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 2026-এ 215টা সিটে আমরা জিতছি, মানে 214 সিটে আছে, একটা তারা এক্সট্রা ধরে নিচ্ছে। সেটা কি ভাঙড় বলে মনে করছে? সেটা তাদের ধারণা, কিন্তু ভাঙড় 2021-এ যেরকম ভাঙড়ের মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ক্যান্ডিডেট ভাইজান নওশাদ সিদ্দিকী মহাশয়কে তারা জিতিয়েছিলেন। আমরা আশাবাদী সামনে 2026-এর আসন্ন বিধানসভা ভোটে ভাঙড়ের মানুষের দু আশীর্বাদ নিয়ে ফের আমরা একটাবার আইএসএফের প্রতীকের প্রার্থী বিধায়ক হিসেবে আমরা ফের বিধানসভায় পাঠাতে চলেছি। শওকত মোল্লা বিভিন্ন স্তরে নাম উঠে আসছে, তিনি কিন্তু ভাঙড়ে প্রার্থী হয়ে যাবেন। এই লড়াইটা কতটা দিতে পারে? আমরা চাচ্ছি ওই রকম শ্রেণীর মানুষরা ক্যান্ডিডেট হলে আমাদের ক্ষেত্রে লড়াই করাটা সহজ হয়ে যাবে। কারণ লড়াইয়ের মতন হোক, মানুষ আমাদের সঙ্গে আছে, আমাদের কাছে তেমন কোনো অর্থ নেই, তেমন কোনো অন্য কিছু জিনিস ব্যবহার করার মতন বা প্রশাসনও আমাদের সেভাবে সাথ দেবে না। কিন্তু জনগণ নিয়ে কীভাবে ওই সমস্ত ক্যান্ডিডেটদেরকে ভোটের নিরিখে তাদেরকে উৎখাত করতে হয়, সেটা ভাঙড়ের মানুষই জানে ভালো রকম, এবং তার নেতৃত্বেই থাকবেন আমাদের বিধায়ক দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মহাশয়। এই যে আজকের নওশাদ সিদ্দিকী এলেন, প্রত্যেকটি গ্রামে যে ভিজিট করছে, এটা কি 26-এর প্রচার? না, আমরা 26-এর প্রচার তো অবশ্যই করব। আমাদের বুথ লেভেলে প্রতিনিয়ত আমাদের বুথের নেতৃত্বরা তারা বুথে মিটিং সিটিং, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগে তারা প্রতিনিয়ত ব্যস্ত আছে। বিধায়ক সাহেব আসছেন, চেয়ারম্যান সাহেব আসছেন, বিভিন্ন অঞ্চল জুড়ে যে সংগঠন আমাদের ছিল, অনেকেই দেখা যাচ্ছে পদাধিকারী আছে তারা ঠিকঠাকভাবে কাজ করছেন না, বলে অনেকেই পদে নেই কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেগুলো ঠিক বসে আমাদের কর্মীদের মধ্যে ফের 26-এর লক্ষ্যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে নেতৃত্ব ঠিক করে দেওয়া হচ্ছে। আগামী লড়াইটা যেন অঞ্চল জুড়ে সুস্থভাবে লড়াই হয়, সেই লক্ষ্যেই এই সমস্ত কর্মসূচি। মমতা ব্যানার্জি তার দলের লোকদেরকে বলছে যে খেলা হবে, এবার 26-এ জোরদার খেলা হবে। ওই খেলা হবে বিভিন্ন যেরকম খেলা আপনারা দেখেছেন, কিন্তু আর ওই সমস্ত ভাওতাবাজি খেলা আর চলবে না। কারণ 2021-এর পর থেকে 2026 এই 4-5 বছরে এই রাজ্যে অনেক খেলা দেখেছে, কয়লা চুরি থেকে শুরু করে, গরু চুরি থেকে শুরু করে, চাকরি চুরি থেকে শুরু করে, এবং যেভাবে দিনকার দিন নারী নির্যাতন, ধর্ষণ থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ড ঘটেছে, সেই সমস্ত কর্মকাণ্ডের জবাব আগামী 26-এর বিধানসভায় সাধারণ মানুষ বুঝিয়ে দেবে কতটা খেলা হবে না হবে।